একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করুন তো, আপনি কি আবার সেই আগের মতো স্বচ্ছন্দে হাঁটতে চান? কারোর কাঁধে ভর না দিয়ে লাঠি ছাড়া বুক সোজা করে নিজের পায়ের জোরে রাস্তায় নামতে চান? কিন্তু বাস্তবতা কি অন্য কথা বলছে? সামান্য বাজারে গিয়ে ফিরতেই কি হাঁটু কাঁপতে থাকে, পায়ের পাতায় জ্বালা করে, শরীর এত ক্লান্ত হয়ে পড়ে যে মনে হয় আর এক পা এগোনো যাবে না? সকালে ঘুম ভাঙার পর কি বিছানা থেকে উঠতেই পায়ের তলায় ছুরির মতো ব্যথা, হাঁটুতে টান, জয়েন্টের শক্ত হয়ে যাওয়া অনুভব করেন? দিনের শুরু যদি এমন যন্ত্রণায় হয় তাহলে সারা দিনের মনটাই ভেঙে যায়। আর এই কারণেই হয়তো আপনি নাতি নাতনির সাথে মাটিতে বসে খেলতে ভয় পাচ্ছেন, সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে, একটু হাঁটলেই দম ফুরিয়ে যাচ্ছে, বুক ধরফার করছে। যদি এই লক্ষণগুলো আপনার জীবনের অংশ হয়ে থাকে তাহলে দয়া করে এটাকে শুধুই বয়সের দোষ বলে উড়িয়ে দেবেন না। অনেক সময় শরীর আমাদের আগেভাগেই সতর্কবার্তা দেয়। হাড়ের ভেতরে পুষ্টির ঘাটতি হচ্ছে, মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে, রক্ত সঞ্চালন কমছে, আর এই অবহেলায় ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নেয়। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে সমর্থিত দেশীয় খাবারের কথা বলবো যেগুলো হয়তো আপনার রান্নাঘরেই আছে, অথচ আপনি জানেন না ওগুলোই হতে পারে আপনার হাড় ও পেশির আসল শক্তির উৎস। দামি ওষুধ নয়, কেমিক্যাল ভরা সাপ্লিমেন্ট নয়, প্রকৃতির সহজ সমাধান। আমি বিস্তারিত বলবো 5টি প্রধান সুপারফুডের কথা। কিভাবে খাবেন, কতটা খাবেন, কোন ভুলগুলো একেবারেই করবেন না, আর সঙ্গে থাকছে কিছু বাড়তি টিপস যা আপনার জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা হয়তো আপনার ভাবনাই বদলে দেবে। প্রথমেই আসি তিলের কথায়। ছোট্ট এই বীজটিকে অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু জানেন কি, পুষ্টিগুণের দিক থেকে এটি একটা পাওয়ার হাউস। 100 গ্রাম তিলে প্রায় 970 থেকে 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকতে পারে। ধরনভেদে তারতম্য হয়, অর্থাৎ ওজনের হিসেবে তিল ক্যালসিয়ামের দারুণ উৎস। শুধু ক্যালসিয়ামই নয়, এতে ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। এই সব উপাদান একসাথে কাজ করে হাড়ের ঘনত্ব বাড়াতে, পেশির সংকোচন ঠিক রাখতে এবং দীর্ঘমেয়াদী হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। যারা ল্যাকটোজ ইনটলারেন্ট অর্থাৎ দুধ সহ্য হয় না, তাদের জন্য তিল একটি চমৎকার বিকল্প। খাওয়ার নিয়ম খুব সহজ। প্রতিদিন 15 থেকে 20 গ্রাম হালকা ভাজা সাদা তিল ভালো করে চিবিয়ে খান। চাইলে গুড় মিশিয়ে লাড্ডু বানাতে পারেন, তবে অতিরিক্ত খাবেন না, কারণ এতে ক্যালোরিও থাকে। দ্বিতীয় সুপারফুড হলো হলুদ মেশানো দুধ, যাকে অনেকে গোল্ডেন মিল্ক বলেন। হলুদের ভেতরে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। বয়স বাড়ার সাথে সাথে শরীরে নিম্নমাত্রার প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন বেড়ে যায়, যা হাঁটু ব্যথা, জয়েন্টের শক্ত হয়ে যাওয়া, আর্থ্রাইটিসের মতো সমস্যার পেছনে বড় ভূমিকা রাখে। কারকিউমিন এই প্রদাহ কমাতে সাহায্য করে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারকিউমিন শরীরে ঠিকমতো শোষিত হতে গোলমরিচের পিপারিন সহায়ক। তাই 1 গ্লাস হালকা গরম দুধে আধা চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে 1 চিমটি গোলমরিচ মিশিয়ে রাতে শোবার আগে পান করতে পারেন। যাদের গল ব্লাডারে পাথর আছে বা গুরুতর লিভারের সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত হলুদ গ্রহণ করবেন না। তৃতীয় খাবার অঙ্কুরিত ছোলা ও মুগ। অঙ্কুরোদ্গমের ফলে ডালজাতীয় খাদ্যের ভিটামিন ও মিনারেলের জৈব প্রাপ্যতা বাড়ে, অর্থাৎ শরীর সহজে শোষণ করতে পারে। এতে থাকে উদ্ভিজ প্রোটিন, আয়রন, ফোলেট ও ফাইবার। প্রোটিন পেশি মেরামত করে, আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, ফলে শরীরে অক্সিজেন সরবরাহ উন্নত হয়। এর ফলে ক্লান্তি কমে, পায়ের শক্তি বাড়ে। সকালে বা দুপুরে অঙ্কুরিত ছোলা মুগের সালাদ খেতে পারেন। যাদের কাঁচা হজমের সমস্যা হয় তারা হালকা ভাপে সেদ্ধ করে নিন। চতুর্থ সুপারফুড কাঠবাদাম। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট আছে। ম্যাগনেসিয়াম পেশির স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করে, ফলে রাত্রে রগজড়া বা ক্র্যাম্প কমতে পারে। প্রতিদিন 5-6টি বাদাম রাতে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খান। দাঁতের সমস্যা থাকলে পেস্ট করে খেতে পারেন। পঞ্চম সুপারফুড মেথি দানা। এতে স্যাপোনিন ও অন্যান্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা জয়েন্টের ফোলা ও ব্যথা কমাতে সহায়ক হতে পারে। রাতে 1 চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে জলসহ খেতে পারেন। তবে যাদের ডায়াবেটিস বা লো ব্লাড প্রেশার আছে, তারা নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের সাথে কথা বলুন, কারণ মেথি রক্তে সুগার ও চাপ কমাতে পারে। এগুলোর পাশাপাশি কিছু সহায়ক খাবারও উপকারী হতে পারে। কলা পটাশিয়ামের জন্য, কিশমিশ আয়রনের জন্য, বিট রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়ক নাইট্রেট, আখরোট ওমেগা 3, পরিমিত দেশি ঘি বা নারকেল তেল, তবে সবই পরিমিত মাত্রায়। এবার আসি কি খাবেন না সেই কথায়। অতিরিক্ত ভাজা
ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি ও লবণ শরীরে প্রদাহ বাড়াতে পারে। বেশি লবণ ক্যালসিয়াম ক্ষয় বাড়ায়। অতিরিক্ত প্রসেসড মাংস ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়াতে পারে। শুধু খাবার নয়, জীবনযাত্রাও সমান গুরুত্বপূর্ণ। শরীরের অতিরিক্ত ওজন হাঁটুর ওপর চাপ বাড়ায়। গবেষণায় দেখা গেছে ওজন 1 কেজি কমালে হাঁটুর ওপর 4 কেজি সমপরিমাণ চাপ কমে। তাই সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন। ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের আলোতে প্রতিদিন 10-15 মিনিট থাকুন, কারণ ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম সঠিকভাবে শোষিত হয় না। সঠিক জুতো পরুন, নরম সোল ও আর্চ সাপোর্টযুক্ত। নিয়মিত হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করুন। 15 থেকে 20 মিনিট হাঁটা, বিছানায় বসেই জয়েন্ট মুভমেন্ট, এগুলো রক্ত সঞ্চালন বাড়ায়। সর্ষের তেল হালকা গরম করে মালিশ করলে সাময়িক আরাম মিলতে পারে। পর্যাপ্ত পানি পান করুন। কার্টিলেজের বড় অংশই জল নির্ভর। দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জল পান করার চেষ্টা করুন। স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী তারতম্য হতে পারে। আরেকটি বিষয়, ঘুম ও মানসিক চাপ। পর্যাপ্ত ঘুম না হলে শরীর পুনর্গঠনের সুযোগ পায় না। দীর্ঘমেয়াদী স্ট্রেস প্রদাহ বাড়াতে পারে। তাই নিয়মিত ঘুম, মানসিক শান্তি ও ইতিবাচক চিন্তাভাবনা জরুরি। মনে রাখবেন, এগুলো কোনো জাদু নয়। অন্তত 2 থেকে 3 মাস নিয়মিত মেনে চললে ফল বুঝতে পারবেন। তবুও যদি তীব্র ব্যথা, ফোলা, জয়েন্ট বিকৃতি বা দীর্ঘদিনের সমস্যা থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গুরুতর অস্টিওপোরোসিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগের সন্দেহ থাকে। আপনি আবার আগের মতো চলতে পারবেন কিনা সেটা অনেকটাই নির্ভর করছে আজ আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন তার ওপর। নিজের শরীরকে সময় দিন, সঠিক পুষ্টি দিন, নিয়মিত নড়াচড়া করুন। হয়তো খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন ব্যথার ভয় নয়, আত্মবিশ্বাসী আবার আপনার সঙ্গী হয়েছে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর নিজের যত্ন নিতে কখনো অবহেলা করবেন না।